দীর্ঘ 11 বছরের বেশি স্বৈরাচারী শাসকের কারাগারে বন্দী ছিলেন শাইখ জসীমউদ্দীন রহমান। এরকম হাজারো আলেমকে সে মৃত্যুদণ্ড দিয়েছে, হাজারো আলেমকে দিনে দুপুরে গুম, ব্রাশফায়ার, এমনকি হেফাজতে ইসলামকে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে মেরেছে এই স্বৈরাচারী শাসক। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটি দল, প্রত্যেকটি শাখা ইউনিটি, একতার সঙ্গে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া। আমাদের ফতুয়াবাজি এখন বাদ দিতে হবে। কি ফতুয়াবাজি করেই মুসলিম মার খেয়েছে যুগে যুগে। অতএব ফতুয়াবাজি আমরা করবো না। ফতুয়াবাজি যার যেটা মাসআলা, যার যেটা অনুসরণ, সেটা মানবেন, সমস্যা নাই। মেন কথা হচ্ছে আমাদের মূল টার্গেট কোরআন এবং সহিহ হাদিস, এর উপর ভিত্তি করে আমাদের দাওয়াতি কার্যক্রম চলবে। কোনো দলকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকুন এই সময়ের মধ্যে, কেননা আমাদের মধ্যে দলাদলি বেশি। দলাদলের কারণে আমরা যুগে যুগে মার খেয়ে এসেছি। অথবা এই সময় এসেছে আমাদের ইউনিটি, একতা, বদ্ধ হওয়া এবং সেই সাথে সঠিকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে দেওয়া। আমরা যারা এই ফতোয়াবাজি করি তাদেরকে বয়কট করবেন চিরতরে, কেননা তাদের কারণেই মুসলিম উম্মাহ ভাগ হয়েছে। অতএব দলাদলি বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে এসে দাওয়াতি কার্যক্রম করা উচিত। তাহলেই এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।